I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিকে তাকায় মনে দূরে এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আটরশি, দেওয়ানবেগের পুরপুরা, হাটাদের ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, নতুন গণফোরাম, সুসমাজ, বিকল্পতার, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বেনে, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد সকলে জবান से মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন, খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কলসমহল কে দিল রে লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে দোলা। কে বহল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে খেবি সালম সবুজ শ্যামল সবই, সকাল বেলায় কেউ ঠাই রে আবি রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ওই বক্সটা নিয়ে যা, ওই যে খুঁটি আছে না, ওই খুঁটির সামনে নিয়ে যা, বক্স নিয়ে যা, আমার কানে দিবি। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। একটু আওয়াজ দে ভাই, সহযোগিতা কর, একটু মহব্বতে কালেমা পড়ে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল মরিচেতে ঝাল। লা ইলাহা জোরে লা, জোরে লা। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত হাপুনিয়া দাখিল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান দামাত বরকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা জনাব আলহাজ মোহাম্মদ জানি আলম খোকা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আজিজুল হক শেরপুরি, মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম, কথা বলেছেন আমার কাছের প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইদি। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকারা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইগামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক মোমেতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ চালাক না হয়ে পারে। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাঁটাবে না দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণে কথা বলতে যাই, এক শ্রেণীর মানুষ যে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। অনেক জায়গায় গেলে বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায়, হুজুর বুঝছেন, বুঝে শুই না ভেবে চিনতে কথা বলবেন। আছে না? না, আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য কোনো বাতিলে রক্তচক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়। যাক, কিছুটা শান্ত না পাইলাম বগুড়ার দই খাওয়ার মতো। আপনাদের বাড়ি কোন জেলা? আমি গাইবান্ধা থেকে বগুড়াতে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশা, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমি গাইবান্ধা থেকে এসে বগুড়া শেরপুরে রাজনীতির কথা বলে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এই মাদ্রাসা কমিটির মধ্যে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আটরশি, দেওয়ানবেগি, পুরপুরা, হাটাজের ওলামানে জামাত, তাবলিগ, পাবলিক, ওলামালী, নতুন গণফোরাম, সুসমাজ, বিকল্পতা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বেনে, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দল হলো গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। একটা ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু দিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা দিতে ওষুধ না খেয়ে সব ফেলা দিয়েছে। কথা বলেন। পরের দিন আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন দিতে, আমি ছেলের পিতে। বলেন না ছেলের কোন কায়দায় ওষুধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো শেরপুরের সবচাইতে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকে দেন, দিয়ে ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়াবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? যাদের কাছে কোরআনের হক কথাই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না, ওরাই তখন আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক কিনা? আপনি যত ভালোই ওয়াজ করেন, সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি না বেজা? কথা বলেন না। ঘুষ করে সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা ঘুষ খাইয়ে দুর্নীতি করে ভরি মানেছে 26 মাসের গর্ভবতী, ওরা ঘুষের ওয়াজ শুনলে খুশি না বেজা? যারা বেনামাজি দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে। ওই বেহায় বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা?
যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। সাহাবা ইকরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, স্বাধীনতার জন্য, এদেশের লাল সবুজের পতাকার জন্য, দেশের মাটির জন্য আমাদের পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি কখনো ডাক আসে, নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিয়া কারা কারা কোরআনের সমাজ কায়েম করতে চান? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, দুই হাত সোজা করেন, মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। দুই হাত তোলার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না। দুই হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, আপনার আমার জানমালের মালিক কে? বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ শেরপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন এই দাখিল মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন, এই মাহফিল করার জন্য আপনারা প্রাণ ভরে দান করবেন। 10 লাখ টাকার বোঝা আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। স্বেচ্ছাসেবক যারা আছো, ব্যাগ শরীরে সুন্দর পোশাক আছে, মুখে হাসি আছে, তার মানে বোঝা যায় জনগণের পেটে ভাত আছে, জনগণ সুখে আছে। মারহাবা বলবেন না? ওনারা যে আমাদের সুখ কামনা করেন, এটাই তো আমাদের চাওয়া। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নেতার উচিত জনগণের সুখ কামনা করা, জনগণ সুখে শান্তিতে থাকবে, এটা হলো প্রত্যেকটা নেতার চাওয়া। আমরাও জনগণ হিসেবে চাই, আমরা ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? পেটে ভাত আছে বলছেন, শুনে খুশি হয়েছি, কিন্তু ভাতের যে চাল, ওর দাম যে বেশি, একটু কমানোর দরকার আছে না? না, এক কথা কম না, চালের দাম একটু কমাইলে আমরা খুশি হব। আপনি বলতেছেন পোশাক আছে, ঠিক আছে বুঝলাম, পোশাকের দাম একটু কমাইতে হবে, চিনির দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে, ব্রয়লার মুরগি, গরুর গোশত, অনেক কিছু সমাজে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন। এখন যারা গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবার, তাদের নাভিশ্বাস, যন্ত্রণা, কষ্ট বলতে পারে না। আপনার এই কথা শুনে আমি খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ জানাই। তবে পাশাপাশি আমাদের এই দাবিগুলো অন্তত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা যেন জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এই ব্যাপারে আপনারা একটু বিশেষ নজর দেবেন, এটাই জনগণের চাওয়া। কথা বলে ঠিক কিনা? আমরা যেন একটু খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকতে চাই। কথা কোন নাকি আপনারা রাগ করতেছেন? উনি যেহেতু পেটের ভাতের কথা বলতেছেন, আমি এই জন্য বললাম যে পেটের ভাত যেটা হয় ওটার নাম কি ভাই? চাল না? চালের দাম একটু কমানো দরকার আছে না? অন্তত 30-40 টাকা কেজি হইলে মানা যায়। 50 যে পার হয়ে গেছে, একটু নিচে নামো। এটা কি বলে আমি অন্যায় করলাম? অন্যায় করেছি? আমরা চাই এদেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, চিনির দাম 40 টাকার চিনি এখন 120, হ্যাঁ 90 টাকার তেল 200 পার হয়ে গেছে। এই যে জিনিসগুলোর দাম বেশি, ডিমের হালি কয় টাকা ওইটা আপনারা জানেন। ব্রয়লার তো এখন ডাবল সেঞ্চুরি, মুশফিকুর রহিম হয়ে গেছে, খালি ডবল সেঞ্চুরি। কথা কয় না কে? রাগ করেন না, আবার রাগ করেন না। এর আগে পেঁয়াজের কি সেঞ্চুরি হয়েছে না? 300, তার মানে কত? হ্যাঁ, ট্রিপল সেঞ্চুরি। ব্রয়লারও ভবিষ্যতে তাই হবে, যেভাবে ওর কদর বাড়তেছে, হ্যাঁ ওর সব দেখা যায়, তাও দাম বাড়তেছে। আল্লাহ হেদায়েত দান করুক। এখন আমি না, ব্রয়লার মুরগি বেশি না,
বাংলাদেশের মানুষ যদি একটু চালাক হয় 15 দিন ব্রয়লার মুরগি খাওয়া বন্ধ করে, ওই ফার্মালার ব্যবসালার হাতে হারিকেন বলে বেশি দিন বাঁচে দেয়, বুঝেন না, খাওয়া বন্ধ করে দেন। ঠিক আছে, একটু চালাক হন। ডিম 2 মাস কেনেন না, দেখেন কচু শাক খান, লাল শাক খান, পালন শাক খান, সব শক্তি পাবি, বোঝেন এগুলো খান। ডিম বাদ দেন, ডিম ব্রয়লার মুরগি বাদ দেন, দেখি তো কি হয় সমাজে। দেখি 1 মাস 2 মাস যদি ডিম আর ব্রয়লার মুরগি না খান, আমরা বেঁচে থাকবো না। কৌশল করে আমাদের বাজারে জিনিস কেনা বন্ধ করে দেওয়া লাগবে, তাহলে আস্তে আস্তে সব কমে যাবে। বউ বলবেন প্রত্যেক দিন খাবারে কচু থাকবে, পালন শাক থাকবে, লাল শাক থাকবে। 2 মাস খালি শাক খান, চেহারা খালি টকটকা হবে, ঠোকা মারতে রক্ত বের হবে। কথা বোঝেন না? রাগ করতেছেন মনে হয়? তাহলে ওনাদের এই কথাগুলো আমাদের ভালো লাগে, খুবই ভালো লাগে। জনগণ সুখে আছে এই কথা বলতেছেন, আসলে আমরা সুখ চাই, সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, একটু জিনিসপাতির দাম কমায়া দেন। কথা কন না কেন? আল্লাহ এদেশের নেতাদেরকে জনগণের কল্যাণে, মানুষের দুঃখ দুর্দশা বুঝে কাজ করার তৌফিক দান করুন। দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল নেতা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ছেলে পেলে গেছে, আপনারা দিছেন কই ব্যাগ নিয়ে রুমে গেছে, 10 20 50 200 100 500 2000 5000 10,000 যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি?